নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো দর্শক, আপনারা দেখুন যে নন্দীগ্রামে এখন কি হচ্ছে। মানুষ একটা টাইম চেয়েছিল, বদল পরিবর্তন চেয়েছিল, বাট বদলা নয়। বাট আজকে কিসের বদলা নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? এই যে সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, যেভাবে ভায়োলেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, গণতন্ত্র বলে কিছু নেই। এর রেসপন্সিবিলিটি কে নেবে? এর দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি নেবেন? আপনি কি এই দায় নেবেন? এই যে সাধারণ মানুষ মার্ডার হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, আপনি একটা মুখ্যমন্ত্রী, আপনি কোনো স্টেপ নিচ্ছেন না কেন? নন্দীগ্রামের মানুষ, বাংলার মানুষ আপনাকে সাপোর্ট করেছিল, ওই জন্যই আপনি আজকে যে গদিতে বসে আছেন, ওই সাধারণ মানুষের জন্য। চলুন আমরা আমাদের নন্দীগ্রামের সাধারণ মানুষের একটা বক্তব্য আমরা দেখি, সাধারণ মানুষ কি বলছে। চলুন আমি ভিডিওটা প্লে করছি। দাড়ি কাটবে 10 টাকা চায়, হাটে বাজারে মাগে খায়, তার মতো ছেলেকে রড মেরে খুলি উঠিয়ে দিয়েছে। এইটা কি রাজনীতি? এইটা কি মমতার রাজনীতি? এইটা এই নন্দীগ্রাম হতে মমতা মানে যে রাজনীতি হয়েছে, মমতা মন্ত্রী হয়েছে, কোনদিন এসেছে? যা উনি মন্ত্রী হয়েছে, নন্দীগ্রামের মানুষ কেমন আছে, কিভাবে আছে, কোনদিন খোঁজ খবর নিয়েছে? বন্ধুরা, আপনারা শুনলেন এই যে একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটিয়েছে মমতা সরকার থাকাকালীন। এর দায়বদ্ধতা কে নেবে? এর ভার কে নেবে? যে মারা গেছে, আরও একজন অসুস্থ, আরও একজনের মাথার খুলি ফাটিয়ে দিয়েছে, উনি হসপিটালে ভর্তি, হসপিটালাইজড, বাঁচবে কিনা সেটাও সন্দেহ। বাট উনি কি বলছেন? নন্দীগ্রাম থেকেই আপনি এসেছেন, বাট আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু একবারও নন্দীগ্রামের মানুষজন কেমন আছে, কি খাচ্ছে, কি করছে, আপনি কিন্তু খোঁজখবর নেননি। এতটাই স্বার্থপর আপনি, এতটাই আপনি নিচে নেমে গেছে আপনার এই রাজনীতি, ক্ষমতার লোভ। আজকে মানুষ বদল চেয়েছিল, একদিন পরিবর্তন চেয়েছিল, বাট আজকে তাদেরকে বদলা নিয়ে প্রতিশোধ নিচ্ছেন আপনি। মানুষ ভুল করেছিল, আপনাকে গদিতে বসিয়ে ভুল করেছিল। তখন মানুষ এতটা বুঝতো না, এতটা ডিজিটালাইজড ছিল না যে কোনটা সত্যি কোনটা মিথ্যা বিচার করার ক্ষমতা মানুষের ছিল না, সাধারণ মানুষের। আপনি যা বলেছেন সেটার উপরে বিশ্বাস করে আপনাকে ক্ষমতায় এনেছে। আপনি তো একদম মানে সিপিএম 34 বছরে যা করে নিয়ে গেছে, আপনি যদি দেখেন প্রত্যেকটা বছর সিপিএমের 34 বছর যা দুর্নীতি করেছে, যেরকমভাবে শাসন চালিয়েছে, আপনি এক একটা বছরে সেইভাবে শাসন চালাচ্ছেন, সেইভাবে মানুষজনকে হ্যারাস করছেন, মানুষজনকে এইভাবে অত্যাচারিত করে আপনি ক্ষমতায় আসছেন। তাদের জোর দেখিয়ে, ভয় দেখিয়ে ভোট নিয়ে আপনি ক্ষমতায় আসছেন। মনে রাখেন, আপনার ক্ষমতা বেশি দিন থাকবে না। জনতা যেদিন চাইবে সেদিন কিন্তু কেড়ে নেবে। আর যতই জোর করুন, কোনো কিছুতে কিছু করতে পারবেন না।